তো ভৈরবী ব্রাহ্মণী ভাবছেন এটা বোধহয় আমি রাজ বৈভব দেখাবার জন্য করছি। বুঝেছি। কি বুঝেছেন? আসলে ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের ওপরে তার প্রবল অধিকার বোধ থেকেই এই কাজগুলো করছেন। যাকে সে কথা যাক, এখন ওই কুলাগার পুজো কি শেষ? না, শেষ হয়নি, তবে শেষ হয়ে এলো বলে। তুমি চলে এলে যে? ও, তুমি কার উপরে রাগ করছো মধুর? না, আপনি ভাবুন একবার যে আমাদের মন্দির, আমরা কি করব না করব। ভুল। মন্দির আমাদের নয়, মন্দির মায়ের। আমি আমি কি কিছু ভুল বললাম? না মানে তা নয়। তাহলে আসলে আপনার মন আমার থেকে অনেক বেশি উঁচু বড়বাবু। তা আমি জানি না মধুর, তবে বিশ্বাস করো, এই মন্দিরে, এই মাতৃ মন্দিরে প্রবেশ করার পরে আমার একটা উপলব্ধি বারবার হয়। এখানে যা হচ্ছে তার মূলে আমরা কেউ নই, আমরা সবাই এখানে উপলক্ষ মাত্র। সবকিছু মূলে আমাদের জগৎজননী মা। এমনকি আমাদের ছোট ভট্টাচার্যের মধ্যে যে মায়ের লীলা প্রকাশ, এ তো তুমি আমি আমরা সকলেই স্বীকার করে নিয়েছি। ঠিক, 100 বার নিশ্চয়ই। বেশ, তাহলে এই অন্নমেরু অনুষ্ঠানে পণ্ডিত পদ্মলোচনকে নিয়ে আসার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তির কোনো প্রশ্নই ওঠে না, অত বড় বিদ্বান সজ্জন ব্যক্তি। হ্যাঁ, সেইটা ভেবেই আমি পণ্ডিত পদ্মলোচনকে নিয়ে এসে তার সামনেই যজ্ঞ করার মনস্থির করেছি। এতে বাবার জয় পতাকা আরো অনেক উঁচুতে উঠবে। কিন্তু আবার কি? আসলে বড়বাবু, আমার মনের মধ্যে একটা গভীর সংকট আছে। আমি বোধহয় এখনো ঠিক পুরোপুরি বিশ্বাসী হয়ে উঠতে পারিনি। এ কথা কেন বলছো? আশ্চর্যের ব্যাপার একটা লক্ষ্য করুন, মানে আমি মুখে বলছি যে যা ঘটছে সব জগৎজননী ঘটাচ্ছেন, বাবার শরীরের মধ্যে ঈশ্বরের লীলা প্রকাশ, বাবা আমার ইষ্ট, এইসব বলছি। মনে মনেও চাইছি যে পদ্মলোচন পণ্ডিত এখানে আসুন, কিন্তু পর মুহূর্তেই আবার সংকটে ভুগছি যে পদ্ম পণ্ডিত বাবাকে ভগবান বলে স্বীকার করবেন তো? দেখো মধু, তুমি তো এর আগে দুবার ঠাকুরকে অবতার প্রমাণ করার উপলক্ষে পণ্ডিত সভা ডেকেছিলে। তখনও যে কেউই অস্বীকার করতে পারতেন। দু একটা ছোটখাটো আপত্তি যে ওঠেনি এমন তো নয়, কয়েকজন পণ্ডিত তো একটু খুচরো প্রতিবাদ তুলেও ছিলেন। ঠিক। কিন্তু তুমি যেটাকে তোমার অবিশ্বাসের সংকট বলছো, আমি বলবো সেটা তোমার জানার ইচ্ছে। ভগবানকে চেনার তাড়না। আশ্চর্য, আশ্চর্য। ইদানিং আমাকে বড় বেশি প্রশ্রয় দিচ্ছেন বড়বাবু। যে গুরু দায়িত্বের বোঝা তুমি কাঁধে করে বয়ে নিয়ে চলেছ, সেখানে এটুকু তোমার কর্তব্য। তোমার হয়তো মনে আছে, মা যখন এই মাতৃমন্দির প্রতিষ্ঠার কল্পে জমি খুঁজছিলেন, তখন আমি তাকে অনেক সাথ দিয়েছিলাম। এই যে জমি, মন্দিরেরই জমি আমি নিজে খুঁজে দিয়েছিলাম। এই জমি কেনার ব্যাপারে আমার তখন খুবই উৎসাহ ছিল। তারপরে অবশ্য নানা কারণে, আমি বলবো অত্যন্ত দুর্ভাগ্য, যে মার সঙ্গে আমার একটা মতান্তর হয়, আমাদের মধ্যে একটা দূরত্ব, একটা ব্যবধান সৃষ্টি হয়।
আমার কিন্তু তখন ভারী খারাপ লাগতো মধুর। আমি সত্যি মনে মনে ভাবতাম এ নিশ্চয়ই আমারই কোনো পাপের ফল, তাই ভগবান আমাকে তার লীলা বিস্তার থেকে দূরে সরিয়ে দিলেন। এমন সময় তুমি এসে মায়ের পাশে দাঁড়ালে, সবকিছুর নতুন করে হাল ধরলে। তারপর দেখো আবার সব আস্তে আস্তে কেমন আগের মতো হয়ে গেল। এসব তো তোমারই সুকৃতির ফল। বড় বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কথা থাক। কি যেন বলছিলাম? হ্যাঁ, ওই পণ্ডিত পদ্মলোচন বৈদান্তিককে আমন্ত্রণ জানানোর ব্যাপারে মনে তুমি কোনো দ্বিধা, কোনো সংশয় রেখো না। তুমি চাইলে কাউকে পাঠাতে পারো, নিজে যেতে পারো, বলো তো আমিও যেতে পারি। না, প্রথমে আমি লোকই পাঠাবো। উনি যদি আসতে রাজি হন তখন আমি বা আপনি যে কেউ গিয়ে তাকে আনুষ্ঠানিক নেমন্তন্ন করে আসবো। বেশ বেশ, খুব ভালো কথা। আমি সত্যি মাঝে মাঝে ভাবি কত বড় একজন বেদান্তবিদ। কি যেন আমাদের এই বাংলাতে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের তুলনায় বেদান্ত চর্চা কিন্তু খুব একটা প্রসিদ্ধি লাভ করেনি। যদিও কয়েকশো বছর আগে আচার্য শঙ্কর এই পূর্ব বাংলার তান্ত্রিকদের তর্কযুদ্ধে হারিয়েছিলেন, কিন্তু খুব একটা ফললাভ তাতে হয়নি। মানে তিনি কিছুতেই তার মতবাদটাকে এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে পারেননি। আমাদের বাংলার পণ্ডিতকুল বেদান্ত চর্চা পরিহার করে ন্যায় দর্শন নিয়েই চিরকাল ব্যস্ত থেকেছেন এবং মাঝে মাঝেই নিজস্ব সমস্ত ব্যাখ্যা হাজির করেছেন এবং বিপর্যয়েরও সৃষ্টি করেছেন প্রচুর। ঠিক এমনি সময় পণ্ডিত পদ্মলোচন বৈদান্তিকের আবির্ভাব। তিনি তন্ত্র আর ন্যায়ের রঙ্গভূমি এই বাংলায়, তন্ত্র ন্যায় এর পাশাপাশি বেদান্ত, এই তিনের মধ্যে একটা একটা অদ্ভুত মীমাংসার অনুশীলন শুরু করলেন। কিন্তু প্রথম থেকে শুনেছি এই পদ্মলোচন পণ্ডিত নৈয়ায়িক ছিলেন। হ্যাঁ, এটা তুমি একেবারে ঠিকই শুনেছ, কিন্তু পরে সেই তিনি বেদান্ত দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন এবং একেবারে সরাসরি কাশীতে গিয়ে বেদান্ত পাঠ সমাপ্তও করলেন এবং সেখান থেকেই বৈদান্তিক স্বীকৃতি লাভ করে পরে আমাদের এই দেশে এসে ওই বর্ধমানের রাজসভায় আসন পেলেন আর কি। কি গো, তোমরা এখানে কথা কইছো? তা ওই ওই পদ্ম পণ্ডিতকে ডাকবার কি ব্যবস্থা করলে বলো তো? বুঝুন বাবা, তোমার পুজো শেষ হয়ে গেছে? হ্যাঁ, পুজো শেষ হয়ে গেছে। ওই ভৈরবী মা বললেন যে আমার নাকি বীরভাবের সাধনা শেষ হয়েছে। তা আমার একটা মুশকিল কি জানো, আমি ওইসব না ওই ভাবটার কিছুই বুঝি না। আমার একটাই ভাব, সন্তান ভাব। তুই বেটি আমার মা আর আমি তোর ছেলে। যাকে তাকে ওসব কথা ছাড়ো। তা পদ্ম পণ্ডিতকে ডাকবার কি ব্যবস্থা করলে বলো তো? বাবা, তুমি বড় ব্যস্ত করো। এই দেখো সঞ্জয় বাবু, এইবার তুমি হাসছো, তুমি রাগ করছো না কি আমি তো বুঝতে পারছি না। না না বাবা, হ্যাঁ। মানে পদ্ম পণ্ডিত অনেক বড় পণ্ডিত, তাকে তো আর হুট করতেই ডেকে আনা যায় না। মানে লোক পাঠাতে হবে, তাকে বলতে হবে। ভাবছি কাকে পাঠাই। কে যাবে বলো তো? আচ্ছা বাবা, হৃদে ঠাকুরকে পাঠালে কেমন হয়? হ্যাঁ, সেটা ভালোই হয়। ওকেই পাঠিয়ে দিও, ওকেই পাঠিয়ে দিও। যা করবার তাড়াতাড়ি করো বাবা, হ্যাঁ তাড়াতাড়ি করো, হ্যাঁ তাড়াতাড়ি করো। শ্রীরাম কৃষ্ণ